পূর্ব আসনের ভোটের আগে অপরাধের ঘটনা ক্রমেই বাড়ছে। এবার আক্রান্ত পেচারথলে স্বামী স্ত্রী, থানায় মামলা হলেও গ্রেপ্তারের খবর নেই। নববর্ষের রাতে কাঞ্চনপুরের কম্বল টিলার বাসিন্দা প্রজেশ নাথ লালজুড়ি থেকে একটি গাড়ি রিজার্ভ করে স্ত্রী রাখি মালাকারকে নিয়ে ফটিকরায়ের তরুণীনগর শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পেচারথল বিধানসভার উগলছড়ায় এসে গাড়ির চালক প্রাকৃতিক কাজ সারতে বাইরে যান। অভিযোগ, তখনই 15 থেকে 20 জনের একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী এসে গাড়িতে থাকা প্রজেশ এবং তার স্ত্রীকে মারধর করতে থাকে। তখন তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে স্থানীয়দের উপরও চড়াও হয় দুর্বৃত্তরা। এমনই অভিযোগ আক্রান্ত প্রজেশনাথ এবং তার শ্বশুরবাড়ির লোকজনদের। আক্রমণকারীদের মধ্যে অরূপ চাকমা নামে একজনকে চিনতে পেরেছে বলে নিজ প্রতিক্রিয়া জানিয়েছে আক্রান্ত ব্যক্তি। পরে প্রজেশনাথ এবং তার স্ত্রীকে স্থানীয়রা দুষ্কৃতীদের হাত থেকে উদ্ধার করে এলাকার একটি বাড়িতে নিয়ে যায়। তখন ওই বাড়িটিও ভাঙচুর করে দুর্বৃত্তরা। ঘটনার পরের দিন পেচারথল থানায় অভিযুক্তের নামে অভিযোগ দায়ের করতে যায় আক্রান্তরা। অভিযোগ, আক্রমণকারীদের নেতৃত্বে বেশ কিছু লোক থানার সামনে জড়ো হয়ে তাদেরকে থানায় অভিযোগ করতে বাধা দেয়। অবশেষে বাধ্য হয়ে কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক গমনজয় রিয়াংয়ের কাছে অভিযুক্তের নাম ধাম দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। কয়েকজন ছেলে এসে আমরা মারধর করছে, এই কারণে আমরা এখানে আইছি। এরপরে ড্রাইভারও আইছে, আইসিরা ড্রাইভারও মারধর করছে। ড্রাইভারের পরে ড্রাইভারটা বাঁকছে এখান থেকে। কোন সময় ঘটনা? 10টা এরকম ঘটনা, রাত্রেবেলা নেই? এরপরে আমরা চিল্লাচিল্লি করছি, করার পরে গ্রামের মানুষ কয়েকজন আসলো, এখানে আইছে। আপনারা বাঁচাইবার জন্য চেষ্টা করছে, তারা হামলা করছে, তারা মারধর করছে, তারা বাড়িঘরও ভাঙচুর করছে। তারপরে আমরা এখান থেকে পালিয়ে আরেক বাসার গিয়ে উঠছি। তারপরে এখানে থাকছি এক রাত। পরের দিন 3টার সময় গিয়ে আমার গ্রামের মানুষকে আর লইয়া আইছে। রাত্রেবেলা নেই ঘটনা? রাত্রেবেলা। যারা মারছে তারা কি চিনা গেছে? চিনি, বাবন চাকমা আর অরুণ চাকমা। দুইজনে নিয়ে মারছে? দুজন, এখানে 15-16 জন, সবার নামটা জানি না, কিন্তু মানুষ প্রচুর আসলো। 15-16 জন মতো প্রথম আসলো, এরপরে প্রচুর মানুষ আইছে। তখন স্থানীয় কিছু লোক সম্ভবত নেশাগ্রস্ত অবস্থায় তাদেরকে জিজ্ঞেস করছে, এত রাত্রে গাড়ির মধ্যে তোমরা কি করতেছো? তাদেরকে অবৈধ কোনো একটা সম্পর্ক অজুহাত দিয়া তাদেরকে প্রচণ্ড মারধর করছে। চিল্লায় চেঁচামেচি শুরু করার পরে ড্রাইভার আইছে, ড্রাইভারটি ফিটা দিছে, পাড়ার লোক দৌড়িয়েছে, পাড়ার লোকটি ফিটা দিছে। এমন একটা তাণ্ডব চালাইছে, 10 থেকে 15 জন লোক এখানে আক্রান্ত হয়েছে, তাদেরকে বাঁচাতে যায়। এমনকি একটা বাড়ি ভাঙচুর করছে, একটা বাইক ভাঙচুর করছে। কিছুক্ষণ পরে তাদের শ্বশুর বাড়ি মানে গৌতম মালাকারের বাড়িতে একটা ফোন আইছে যে এরকম ব্যাপার, গাড়িটা আটক করছে এবং তাইনের মেয়ে এবং মেয়ের জামাইরে স্থানীয় একজন লোক একটা বাড়িতে আশ্রয় দিছে, নিরাপদে ডাকছে, কইছে চিন্তা না করার লাগিয়া। পূর্ব ত্রিপুরা আসনের নির্বাচনের প্রাক মুহূর্তে এই ধরনের ঘটনায় এলাকাবাসী আতঙ্কগ্রস্ত। ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।